জিয়া উদ্যানে আছেন সহকবি ফরহাদ ইবনে মালিক যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ, আপনি সকাল থেকে এখানে আছেন এবং আমরা একটু আগে জানছিলাম সাচিং প্রো তিনি এসেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেই তথ্যগুলো জানিয়েছেন এবং আপনি বলছিলেন দুপুর 2টোর দিকে অন্যান্য মন্ত্রীদের আসার কথা। একটু আপডেট জানাবেন আসলে। সময় আগে এসেছিল এবং এসে তিনি কিন্তু তার যে একটা পরিকল্পনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে, তার মন্ত্রণালয় নিয়ে এবং সেই জেলাগুলো নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে সকল কাজকর্ম পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার একটা বিস্তর ভাবনা তিনি দিয়েছেন। পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে তিনি কি কাজ করতে চান, প্রধানমন্ত্রীর যেই পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাকে 31 দফার অনুসারে সাজাতে চান, সেই পরিকল্পনা তিনি জানিয়েছেন। আর অন্যান্য যে সকল নবনির্বাচিত নিযুক্ত মন্ত্রীরা রয়েছেন তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবার কথা রয়েছে, ফুল দিয়ে তারা এখানে আসবেন। এখানে এসে তারা শ্রদ্ধা জানাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। তারাও তাদের যে পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয় নিয়ে সেই পরিকল্পনার কথা ব্যক্ত করবেন। জানিয়ে রাখা ভালো, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পর কিন্তু নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মুইন খান, দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। এছাড়া প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার লিঙ্কন। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা আফরোজা খানম রিতাকে। সবারই আসার কথা রয়েছে এখানে, আমরা তাদের অপেক্ষা করছি, তারা তাদের পরিকল্পনার কথা জানাবেন। পাশাপাশি 180 দিনে তারা কি পরিকল্পনা দেখেছেন এবং পরবর্তীতে তাদের কীরকম কার্য পরিকল্পনা হতে পারে সে বিষয় নিয়ে তাদের কাছ থেকে জানার অপেক্ষায় রয়েছে। আমরা আপনাদেরকেও জানানোর অপেক্ষায় রয়েছি, কিছু সময়ের মধ্যেই তারা আসবে বলে আমরা জানতে পেরেছি। একদম, এবং আমরা অপেক্ষায় আছি আপনার মাধ্যমে সেই আপডেটগুলো বার্তা তথ্যে নিশ্চয়ই আমরা পাবো এবং তখন নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে। ফরহাদ ইবনে মালিক যুক্ত হচ্ছিলেন, জিয়া উদ্যান থেকে বলছিলেন।